আজকের ভিডিওটা শুরু করলাম আমরা মা বাবাটা দুজনে, আমার ছুটকি সোনা আর আমি। তো সবার প্রথমেই জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালো থাকবেন, সবার জন্যই রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তো নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি কেয়া, আর আমার সাথে আছে আমার এই যে ছুটকি, আমার ছোট্ট একটা ক্যাট, যে কিনা আমায় ভীষণ ভালোবাসে। ভালোবাসা কি সে তো মানুষের কাছ থেকে পাই, তবে তাদের মধ্যে অনেক বিশ্বাসঘাতকতা থাকে, অনেক অভিমান রাগ ঝগড়া থাকে। কিন্তু আমার এই ছুটকি সোনার সঙ্গে শুধুই আছে আমার ভালোবাসা, তবে তারও কিছু কিছু অভিমান হয়। তবে আমার ছুটকি সোনারও অল্প অল্প অভিমান হয়, তবে তার অভিমানটা খুবই মিষ্টি। সত্যি এই প্রাণীটা আমাকে শিখিয়ে দিল ভালোবাসা কাকে বলে। এখন এই যে করবো রাত্রের রান্না, আর সেই রান্নারই এখন জোগাড় জানতে লেগে গেছি। প্রথমে কিছু আলুর খোসা ছাড়িয়ে নিয়ে তাকে পিস করে নিয়েছি, আর তারপর একটু জল গরম করে নিচ্ছি। কারণ এই ঠান্ডাতে যদি জল গরম করে না রান্না করি তো একবারে রান্না করতে অনেক টাইম লেগে যায়, কারণ এত ঠান্ডা পরিমাণের জল। আজকে রান্নার পরিমাণটা অনেকটা বেশি, তো সেই কারণে খাটের তলা থেকে পাতিলাটা বার করে নিলাম, আর তার ঢাকাটাও বার করেছি। তবে এগুলো ধুয়ে রাখলেও যখন ব্যবহার করি তখন আবার একবার ধুয়ে নিই। খাটের তলার মধ্যে থাকে তো অনেক ধুলো টুলো পড়ে। যারা আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখেন তারা তো ছুটকিকে অবশ্যই জানেন যে ছুটকি আমার কে। আর যারা জানেন না তাদের বলছি, ছুটকি হলো আমার এই ছোট্ট বিড়াল ছানাটা, যে কিনা আমায় মা বলে, আর আমি তাকে আমার নিজের সন্তান ভাবি। জানেন, যেদিনকে ছুটকিকে প্রথম আমার হাজব্যান্ড বাড়িতে নিয়ে এলো, আমি সেদিন ভীষণ রাগ করেছিলাম, খুব ঝগড়া করেছিলাম তার সাথে। বলেছিলাম যে কেন নিয়ে এসছো এটাকে, এই একটা রুমের মধ্যে আমরাই তিনটে মানুষ থাকি, তার উপর ওই ছানাটা থাকবে, কোথায় রাখবো? ও তো ঘরের মধ্যেই ছিচি করবে, পটি করবে, এইসব নিয়ে বেশ অনেকক্ষণ ঝগড়া হয়েছিল তার সঙ্গে। কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল, দেখবে কদিন পর এই তোমার বেশি প্রিয় হয়ে যাবে, একটু ভালোবাসা দাও, বুঝবে এরা কীভাবে ভালোবাসা দেয় মানুষকে। সেদিন যখন আমার হাজব্যান্ডের কথাগুলো বলছিল, আমার কিন্তু একটুও ভালো লাগছিল না। আমি কিন্তু আমার নিজের রাগটাকে ভেতরে পুষে চুপচাপ শুয়েছিলাম, আর বলেছিলাম নিয়ে এসছো, নিজেরা দেখবে নিজেরা করবে, আমি পালতেও পারবো না, আমি ওর দেখভালও করতে পারবো না। কিন্তু জানেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেই আগের দিনের আমি আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার আমি আকাশ পাতাল তৈতফাৎ। ঘুম থেকে উঠিয়ে দেখি ছুটকি আমার মাথায় গোড়ায় ঘুমাচ্ছে, আর ঘুম থেকে ওঠার এই নিষ্পাপ মুখটা দেখে খুব মায়া হলো। আহারে কি সুন্দর ঘুমাচ্ছে, আর সেই যে মায়ায় পড়লাম। আর সত্যি বলছি, ও আমাকে যে কতটা ভালোবাসে সেটা বলে বোঝাতে পারবো না। যত দিন যায় ও আমার প্রতি আরও মায়া বেশি বাড়িয়ে দেয়, আর আমার মায়াও ততটাই বেশি ওর প্রতি বেড়ে যায়। আমি যদি ওর সঙ্গে একটু দুষ্টুমি করি বা ছলও করি, যে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, বা আমি একটু শরীর খারাপে ভান করে শুয়ে থাকি, আমার ছেলেটা যে কী কষ্ট পায় তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রাত্রে যখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই, করার পর সবাই শুয়ে পড়লো, আমার শুতে কিন্তু একটু লেট হয়। আমি রান্নাঘরে যাই, বাসনপত্র ধোয়াধুয়ি করি, রান্নাঘরে গোছাই। আমি দেখেছি আমার ছেলেটা প্রত্যেক দিন ওই দরজার দিকে মুখ করে থাকে, কখন মা রান্নাঘরের কাজ সেরে আসবে আর কখন আমি মায়ের কাছে একটু শোবো। এই দেখেছেন তো, ছুটকির কথা বলতে গিয়ে আমার রান্নাটাই প্রায় হয়ে গেল। মানে ওর কথা আমি যদি সারাদিনও বলি শেষ হবে না। তো আজকের আমি রান্না করছি মাংসের খিচুড়ি। ভেবেছিলাম পুরো রেসিপিটা আপনাদেরকে বলে বলে দেবো, কিন্তু ওই যে ছুটকির কথা যেই বললাম সব ভুলে গেলাম। তবে আমি ভুলে গেলেও ভিডিওটা যদি আপনারা ঠিক করে দেখেন তাহলে কিন্তু বুঝে যাবেন আমি কিভাবে রান্নাটা করলাম। আর আজকের এই মাংসের খিচুড়িটা কিন্তু খুব স্বাদ হয়েছিল খেতে। অন্য অন্যবার মাংসের খিচুড়ি বানাই আমি মাংসটাকে কিমা করে নিই, তবে এবার আর কিমা করিনি, মাংসের পিসগুলো একটু ছোট্ট ছোট্ট করে রেখেছিলাম। আর তারপর যেমন করে মাংস কষাই সেরম করে কষিয়ে ওই যখন চাল ডাল আলু হাফ সেদ্ধ হয়ে এসেছিলো তখনই দিয়েছিলাম। তবে ওই যে কিছু মশলা আগে থাকতে কষিয়ে নিয়েছিলাম, একটু বেশি করেই মাংসের মশলা কষিয়েছিলাম, কিছুটা মশলা কষিয়ে তুলে রেখেছিলাম, আর সেটাই যখন এই চাল ডাল আলু সেদ্ধ হয়ে যায় তারপর দিয়ে এই শুধু অনবরত নাড়তে শুরু করেছিলাম। খিচুড়ি রান্না করলে যা নোংরা হয় চারিপাশটা কী বলবো আর। তো খিচুড়িটাকে রান্না হয়ে যাওয়ার পরই আমি আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম, কারণ দেখে যেন কেমন জবরজঙ্গল লাগছিল। রান্না করতে করতে যদি ঘর নোংরা হয়ে থাকে তো একদমই ভালো লাগে না। আর খিচুড়ির সঙ্গে মাংস থাকলেও বেগুন ভাজা না হলে কি আর খিচুড়ি মানাই বল, বলুন তো? তাই একটা বেগুনও ভেজে নেব। আর খিচুড়ি খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আচ্ছা, আপনারা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু সত্যি বলতে যেদিনকে আমার বাড়িতে খিচুড়ি হয় আমি কিন্তু 2-3 বার খিচুড়ি খেয়ে নিই। মানে কম খাই কিন্তু বারে বেশি খাই,
প্রচুর প্রচুর পরিমাণে খিচুড়ি আমার খুব প্রিয়। যেদিন দেখি বাড়িতে কিছু নেই, চাল ডাল ফুটিয়েও বা যদি চাল ডালও যদি না ইচ্ছে করে, আমি কিন্তু ডালিয়া বানিয়েও খেয়ে নিই। মানে এত ভালো লাগে আমার খিচুড়ি খেতে, তাতে ডালিয়ার খিচুড়ি হোক বা চালের খিচুড়ি। আমি আমার মেয়ে বেগুন ভাজা খেতে পছন্দ করলেও আমার হাজব্যান্ড করে না, তো তার জন্য একটা ওই যে আলুও কেটে নিলাম, তাকে দেবো আলু ভাজা আর মাংস কষা, আর আমরা বেগুন ভাজা আর মাংস কষা দিয়ে খাবো। মাংসের সঙ্গে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। ওটা আমি আগে তো কখনো খাইনি, তবে এই দিল্লিতে আসার পরে একবার নিজের থেকেই রান্না করেছিলাম, আর সেই যে মাংস দিয়ে খিচুড়ি করার প্রেমে পড়ে গেলাম, সেটা আর ভুলতে পারি না, প্রায়ই করে ফেলি। খিচুড়ি রান্না হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আসলে মাংসর খিচুড়ি, মাংস আবার তার মধ্যে খিচুড়ি দুটোকে আলাদা করে রান্না করে তবে করা, দুটোই সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, তো সেই কারণে একটু রাত হয়েছিল। তবে ভালো মন্দ ঘরেতে যদি হয়, সেদিনকে রাত হলে কিন্তু বাড়িতে কিছুই বলে না, শুধু ওয়েট করে কখন আসবে খাবার দাবার। তো এই যে এখন এই গরম গরম বেগুন ভেজে নিয়েছি, এরপর খাবার নিয়ে যাই তাদের কাছে পরিবেশন করার পালা। মেয়ে ঘরে পড়ছে, আর আমি রান্নাঘর থেকে যখনই ঘরে যাচ্ছি, মেয়ে কিছু বলছে না, শুধু মুখ পানে তাকিয়ে থাকছে। আসলে ওর তাকিয়ে থাকাতেই বোঝা যাচ্ছে ও বলতে চাইছে মা আর কত দেরি, কখন হবে। আসলে খুব ও ভালোবাসে খেতে এই খিচুড়ি। তো খিচুড়ি সবার জন্য বেড়েও নিয়েছি, আর আলাদা করে পাত্রে কিছুটা নিয়ে নিলাম, কারণ এই খেতে খেতে উঠতে আর ভালো লাগে না। যদি লাগে তখন এই পাত্র থেকে আলাদা করে নেবো। আর এত বড় পাতিলাতে এক পাতিলিয়া খিচুড়ি করেছি, অথচ 3টে মানুষ। ভাবছেন তো যে এত খিচুড়ি কে খাবে? আমরাই খাবো। আসলে এখন তো ঠান্ডা, শীতকাল, তো অনেকটাই করে রেখেছি, রাত্রেও খাবো, আর সকালে যে বাসি থাকবে সেটা গরম করে আবার খাবো। ওটা যেন আমার কাছে আরও বেশি টেস্ট লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার আর আমার এই ছুটকি সোনার গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাথে আমার এই খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।